বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জ্যামিতির অনুশীলনী 6.3-এর উপপাদ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এর আগে আমি জ্যামিতির উপর তোমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত জ্যামিতির উপর 4টি ক্লাস নিয়েছিলাম। আজ আমার পঞ্চম ক্লাস অর্থাৎ পর্ব 5 এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা হচ্ছে 18 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 17টি ক্লাস হয়েছে, আজ হচ্ছে আমার 18 নম্বর ক্লাস। তো আজ আমি তোমাদেরকে একটি অনুশীলনীর অর্থাৎ 6.3-এর অনুশীলনীর সৃজনশীল একটি প্রশ্নের সমাধান করে দেখাবো, যেটা সাজেশনও তোমরা পাবে। আর যা দেখাবো সেটাই হবে আগামী দিনের SW, অর্থাৎ তোমাদের আগামী দিনের বাড়ি কাজ থাকবে CW to SW। তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নটা দেখাবো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। প্রশ্নটা হচ্ছে, ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ A এক সমকোণ, BC বাহুর মধ্যবিন্দু D। ক প্রদত্ত তথ্য অনুযায়ী ABC ত্রিভুজটি অঙ্কন করো। এখানে উদ্দীপক দেখে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ যার একটা কোণ অর্থাৎ কোণ A হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, আর BC বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া আছে D। তাহলে চলো, এই যে আমি তোমাদের জন্য একটি ত্রিভুজ এঁকেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার কোণ A এক সমকোণ, আমি এটার নাম দিয়েছি A। আর এখানে BC বাহুর মধ্যবিন্দু, আমাদেরকে BC বাহুর মধ্যবিন্দু চিন্তা করতে হবে। এখানে BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D। তাহলে এইটাই আমি বিবরণে লিখে দেব যে মনে করি ত্রিভুজ ABCA, এই ত্রিভুজটার মধ্যে কোণ A হচ্ছে এক সমকোণ এবং BC বাহুর মধ্যবিন্দু D। তোমরা স্কেল দিয়ে BC বাহুর ঠিক মাঝের যে বিন্দুটা এটা তোমরা নির্ধারণ করে দেবে, তাহলেই হয়ে যাবে তথ্যের অনুসারে তোমাদের চিত্র। আশা করি তোমরা ক নাম্বারটি বুঝেছো। চলো এবার খ নাম্বার। ক্ষয়ের জন্য প্রশ্নে বলছে, দেখাও যে AB প্লাস AC গ্রেটার দেন 2AD, অর্থাৎ AB আর AC যোগ করলে AD এর চেয়ে বড় হবে, দুইটা AD এর চেয়ে বড় হবে, এটা আমরা প্রমাণ করব। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, আশা করি তোমরা মনোযোগ সহকারে দিয়ে দেখলে তোমরা বুঝবে। ক্ষয়ের জন্য আমি যেটা করব, প্রথমে লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন এসে বলবো, মনে করি ত্রিভুজ ABCA বাংলার A, এই ত্রিভুজটার মধ্যে BC বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু D, B, D, B না, এখানে A আছে, A, D যোগ করি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? প্রশ্ন দেখে দেখে AB প্লাস AC এই দুইটা বাহুর যোগফলটা বড় হবে কার চেয়ে? 2AD এর চেয়ে। এই হচ্ছে আমার প্রমাণের জিনিস। চলো এবার অঙ্কন। তাহলে প্রমাণের জন্য আমরা কি করলাম, এরপর অঙ্কনে দেখো আমাকে AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করি, যেন DE সমান
এডি হয় বা এডি সমান ডিই হয়, একই কথা, এডি সমান ডিই হয়। আর সি কমা ই যোগ করি। চলো অঙ্কনে আমি এতক্ষণ যা লিখলাম সেটা এখন তোমাদেরকে করে দেখাবো। প্রথমে আমরা বিএস নির্বাচনের জন্য এ আর ডি যোগ করেছিলাম, লক্ষ্য করো, এ আর ডি যোগ করব। এবং একে বর্ধিত করব কি পর্যন্ত? ই পর্যন্ত। আর সি আর ই যোগ করে দেব। হয়ে গেল আমার অঙ্কনের কাজ। এখানে এই এডি আর এই ডিই এই দুইটা আমি সমান নিয়ে সিই যোগ করেছি। এবার আসো পরের লাইন, প্রমাণ। প্রমাণের ধাপ 1 আইসা আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে আগে চিন্তা করব। আমার এই ত্রিভুজের নাম এডিবি আর এই ত্রিভুজের নাম সিডিই। লক্ষ্য করো, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডিইএ, বাংলার এ, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের এডি বাহু আর এই ত্রিভুজের ডিই বাহু সমান। কেন? একটু আগে আমি এডিকে ডিই সমান করে নিয়েছি, অর্থাৎ অঙ্কন অনুসারে। পাইলাম একটা বাহু। এই ত্রিভুজের বিডি বাহু আর এই ত্রিভুজের সিডি বাহু সমান। লিখব বিডি সমান সিডি। কেন কেন কেন? কারণ এই ডি ছিল বিসি বাহুর মধ্যবিন্দু। লিখব ডি বিসি এর মধ্যবিন্দু, এটা প্রশ্নেই দেওয়া ছিল। দুইটা বাহু পেয়ে গেলাম। এবার অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে অ্যাঙ্গেল এডিবি। অন্তর্ভুক্ত কোণ এডিবি সমান অন্তর্ভুক্ত কোণ, এই কোণটার নাম কি? সিডিই, অ্যাঙ্গেল সিডিই। কেন? পাশে বলে দাও। এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, আর তোমরা জানো বিপ্রতীপ কোণ সমান হয়। বিপ্রতীপ কোণ, তাহলে দুইটা ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণ যদি সমান হয়, তোমরা সবাই জানো ত্রিভুজ দুইটা সর্বসম হবে। ত্রিভুজ সিডিই উপপাদ্যের নাম বাহু কোণ বাহু উপপাদ্য। অর্থাৎ দুই বাহু এবং একটা কোণ যদি সমান হয় তাহলে এই উপপাদ্যের নাম হবে বাহু কোণ বাহু উপপাদ্য। দুইটা ত্রিভুজ সমান দেখা আমি এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের সিই বাহু সমান বলতেই পারি। এবি সমান সিই, এটা আমার কাজে লাগবে। ধাপ 1 এর কাজ শেষ। এবার আসো ধাপ 2। ধাপ 2 আইসা আমি যেটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ এ সি ডি এ, বাংলার এ, লক্ষ্য করো, ডি না ই, এ সি ই, এই ত্রিভুজটার দিকে তাকাও। ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজের মধ্যে আমরা জানি এসি প্লাস সিই, এসি প্লাস সিই এই দুইটা বাহুর যোগফল বড় হবে কার চেয়ে? তৃতীয় বাহুর চেয়ে। তৃতীয় বাহুটা কি? এই। আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয়। পাশে সাইড নোট দিয়ে বলে দেই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর সমষ্টি বা যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা বড়। পরের লাইন, বা এসি যা আছে তাই লিখলাম, ওরে কিছু করলাম না। সিইর পরিবর্তে এসি প্লাস সিই, সিইর পরিবর্তে আমি লিখব এবি, আর এটা ছিল সিই। এই সিইর পরিবর্তে আমি এখন লিখে দেব এবি। এসি প্লাস এবি গ্রেটার দেন এই কে ভাঙিয়া, লক্ষ্য করো ছবির দিকে তাকাও, এই কে ভাঙিয়া আমি লিখতে পারি এডি প্লাস ডিই। একই কথা, এডি প্লাস ডিই। এই সিইর জায়গায় এবি লিখছি কই থেকে? ধাপ 1 থেকে। পাশে সাইড নোট দিয়ে বলে দাও ধাপ 1 হতে। পরের লাইন, বা এটা একটু সাজায় লিখি, এবি প্লাস এসি, এসিকে আগে পরে লিখলাম, এবি আগে। আর এডি প্লাস ডিইর পরিবর্তে আমি এডি লিখতেই পারি। কেন? এডি যেই কথা, ডিই একই কথা।
এই এডি আর ডিই সমান এটা আমরা অঙ্কন থেকেই পেয়েছিলাম। সুতরাং এবি প্লাস এসি এই দুই বাহুর যোগফল বড় কার চেয়ে? 2AD-র চেয়ে। 2AD-র চেয়ে হয়ে গেল আমার প্রমাণের লাইন, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উপপাদ্যটি বুঝেছ। চলো উপপাদ্যটি বুঝেছ। ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই, এডিই আর সিডিই, এডিই আর সিডিই, এডিবি আর সিডিই, ত্রিভুজ এডিবি, এই ত্রিভুজটা এখানে বি হবে আর সিডিই, বাকিগুলা ঠিক আছে, এডিবি আর সিডিই ঠিক আছে, এখানে বি হবে। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করেছিলাম, এই ত্রিভুজের নাম এডিবি আর এই ত্রিভুজের নাম সিডিই। চলো এবার গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলা আছে প্রমাণ করো যে এডি সমান হাফ বিসি। চলো গ এর জন্য এডি সমান হাফ বিসি। ঘ নাম্বার দিয়ে ঠিক একইভাবে আমরা লিখব বিশিষ্ট নির্বাচনে। মনে করি ত্রিভুজ এ বি সি এ, অর্থাৎ এই ত্রিভুজটার মধ্যে প্রশ্নে দেওয়া আছে কোণ এ হচ্ছে এক সমকোণ, এটা প্রশ্নে বলা দেওয়া আছে। এবং আরেকটা কথা বলে দেওয়া আছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আমরা এ কমা ডি যোগ করব, এ কমা ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা? এডি সমান হাফ বিসি, এডি সমান হাফ বিসি। অঙ্কন, অঙ্কনে এসে বলবো এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি, যেন এডি সমান ডিই হয়, আর সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি। অঙ্কনের লাইন শেষ। এবার আসো প্রমাণ। লক্ষ্য করো গয়ের এই অঙ্কন, বিশিষ্ট নির্বাচন আর অঙ্কন আর ক্ষয়েরটা প্রায় সেম। অঙ্কনে যা করছি গয়ে ক্ষয়ও তাই ছিল। এবার প্রমাণের ধাপ 1। এখনো আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করব। ত্রিভুজ এ ডিবি ও ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম সিডিই। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের এডি বাহু, এই ত্রিভুজের ডিই বাহু সমান। পাশে সাইড নোট দেওয়া বইলা দেই অঙ্কন অনুসারে। এই ত্রিভুজের বিডি বাহু, এই ত্রিভুজের সিডি বাহু সমান। পাশে সাইড নোট দিয়ে বলে দেই ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এই ত্রিভুজের একটা কোণ অ্যাঙ্গেল এডিবি, এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। আর এই ত্রিভুজের একটা কোণ সিডিই, এটাও অন্তর্ভুক্ত কোণ। পাশে সাইড নোট দিয়ে বলে দেব বিপ্রতীপ কোণ সমান হয়। সুতরাং দুইটা বাহু আর একটা কোণ সমান পাইলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ সিডিই। এই উপপাদ্যের নাম হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইলে এখন আমি দেখাবো যে এই ত্রিভুজের সিই বাহু এই ত্রিভুজের এবি বাহু সমান, অর্থাৎ এবি সমান সিই। আর আরেকটা জিনিস দেখাবো, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান। কোণটার নাম কোণ এ বি ডি সমান কোণ ডিসিই।
এই দুইটা কোণ সমান দেখালাম। আমরা জানি দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইলে তার অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলা সমান হয়। অর্থাৎ এটা যেই কথা, অর্থাৎ কোণ এ বি ডি না বলে আমি সি পর্যন্ত চলে যাই, একই কথা। আর কোণ বি সি ই সমান এ বি ডি, এটা যেই কথা, এ বি সি একই কথা। লক্ষ্য করো, এ বি ডি এই পর্যন্ত আসলো যা, এ বি সি শেষ পর্যন্ত আসলো, এই কোণকেই বোঝায়। ঠিক একইভাবে বি সি ই যেই কথা, ডি সি ই একই কথা। ধাপ 1 এর কাজ শেষ। এবার ধাপ 2। ধাপ 2টা আমি এই পাশে এসে লিখি। ধাপ 2 এসে বলবো কিন্তু কোণ এ বি সি সমান একান্তর কোণ বিসিই, এই দুইটা হচ্ছে একান্তর কোণ এবং এসি হচ্ছে তাদের ছেদক, এসি তাদের ছেদক। আচ্ছা, ছেদকটা পরে নেই। দুইটা কোণ একান্তর কোণ হইলে সমান্তরাল হয়। কে? এ বি সমান্তরাল সিই। এরপর বলবো এবং এসি তাদের ছেদক। লক্ষ্য করো, এই দুইটা কোণ ধাপ 1 এ সমান ছিল, ধাপ 2 এ এসে বলছি এই দুইটা হচ্ছে একান্তর কোণ, আর একান্তর কোণ হইলে এরা সমান্তরাল হয়। আর যদি তাদের একটা ছেদক থাকে, তোমরা জানো ছেদকের একই পাশের কোণ দুইটা সমান হবে, অনুরূপ কোণ সমান হবে। কোণ বিএসি সমান কোণ এসিবি, এসিই, এরা দুইজনই এক সমকোণ। যেহেতু এইটা এক সমকোণ, তাহলে এইটাও এক সমকোণ হবে। ধাপ 2 এর কাজ শেষ। এবার আসো ধাপ 3। ধাপ 3 এ এসে আমরা বলবো, দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করব। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিই এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এবিসি ত্রিভুজের এবি বাহু সমান এই ত্রিভুজের সিই বাহু সমান। কই পেয়েছি? ধাপ 1 হতে। এবি সমান সিই, এবি সমান সিই, আর এসি সমান এসি সাধারণ বাহু। দুইটা ত্রিভুজের মধ্যেই এসি কমন, সাধারণ বাহু। আর একটু আগে পাইছি কোণ বিএসি সমান কোণ এসিই, এই দুইটা কোণ সমান। কেন? প্রত্যেকেই এক সমকোণ, প্রত্যেকেই এক সমকোণ। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এসিই, উপাদের নাম বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমি এখন বলতে পারি এই ত্রিভুজের বিসি বাহু আর এই ত্রিভুজের এই বাহু, বিসি সমান এই, এই দুইটা আমি সমান বলতেই পারি। কিন্তু আমার প্রমাণ করতে বলছে হচ্ছে প্রমাণের লাইনটা এডি সমান হাফ বিসি, এডি সমান হাফ বিসি। তাহলে বিসিকে আর কিছু করলাম না, যা আছে তাই। এই কে ভাঙ্গা, লক্ষ্য করো, এই কে ভাঙ্গা আমি এডি প্লাস ডিই লিখতে পারি, এডি প্লাস ডিই লিখতেই পারি। বা বিসি যা আছে তাই, এডিও ঠিক রাখলাম, ডিইর পরিবর্তে আবার এডি লিখলাম। কেন? এডি আর ডিই এরা দুজন সমান, অঙ্কনে আমরা ছিল। বা বিসি সমান 2AD হয়। আমার এডি সমান আমি লিখতে পারবো এই 2 গুণাকারে, এই পাশে আসলে ভাগ আকারে, এডি সমান হাফ বিসি। এইটাই হচ্ছে আমার প্রমাণিত, এডি সমান হাফ বিসি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। তারপরেও যদি আজকের ক্লাসে কোথাও সমস্যা হয়, আমি অনুরোধ করব, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে। আজকের ভিডিওটা যদি তোমরা একবারে না বুঝো, আরও একবার রিপিট করে দেখো, আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।